তলব থাকলেও আজ দুর্নীতি দমন কমিশন দুদকে যাচ্ছেন না আলোচিত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। বুধবার সম্পদের হিসেব দিতে তার আইনজীবীর মাধ্যমে 15 দিনের সময় চেয়েছেন তিনি। অনুসন্ধান দলের প্রধান উপপরিচালক কাজী হাফিজুল ইসলাম বরাবর এই আবেদন করা হয়েছে। সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের তথ্য পায় দুদক। আদালত বেনজির, তার স্ত্রী ও 2 মেয়ের নামে থাকা বিপুল সম্পদ জব্দের আদেশ দিয়েছেন। তাদের ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ ফ্রিজ করতে বলেছেন আদালত। 83টি দলিলে তাদের 621 বিঘা জমি ও গুলশানের 4টি ফ্ল্যাট জব্দ এবং 38টি ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়েছে। দর্শক, দুদক কার্যালয়ে রয়েছেন সহকর্মী এয়ার বাদল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বাদল, বেনজিরের সময় আবেদনের বিষয়ে দুদক কি পদক্ষেপ নিয়েছে জানাবেন? ফাতিমা, দুদক এখনো কোনো পদক্ষেপ নেয়নি, কারণ আনুষ্ঠানিকভাবে তারা কোনো ঘোষণা করেনি যে আসলে তারা যে বেনজির আহমেদের পক্ষ থেকে দুদকে যে আবেদন করা হয়েছে সময়ের জন্য সেটি গণমাধ্যমের সামনে তারা প্রকাশ্যে আজকে কোনো আনুষ্ঠানিকতা ব্যক্ত করেননি। কিন্তু গতকালই তার আইনজীবীর মাধ্যমে একজন উপপরিদর্শক বরাবরে বেনজির আহমেদের আইনজীবী সময়ের আবেদন করে একটি আবেদনপত্র দিয়ে গেছেন, এমনটি আমরা জেনেছি। তো এখানে গণমাধ্যম অপেক্ষা করছে যে এই ক্ষেত্রে আসলে দুদকের কি ভূমিকা হবে, দুদক কি করবে, সে বিষয়টি আমরা জানতে পারবো। অপেক্ষা করছি, কিছুক্ষণ পরে হয়তো আমরা সেটি জানতে পারবো। কিন্তু এর আগে দুদকের কমিশনার জহুরুল হক যেটি বলেছেন যে যদি বেনজির আহমেদ এই যে 15 দিন সময় নিয়েছে, 15 দিন সময় পাওয়ার তার অধিকার রয়েছে। এটি দুদকে যে কেউ যদি অভিযুক্ত হয় আবেদন করলে এই সময়টি পেতে পারেন, কিন্তু এই 15 দিন পরেও যদি না আসেন তাহলে দুদকের যে আইন রয়েছে, বিধি রয়েছে, সেই বিধি মোতাবেক চলবে। অর্থাৎ যদি বেনজির আহমেদ দুদকে হাজির হন তাহলে তার আত্মপক্ষ সমর্থনের একটি সুযোগ পাবেন। যদি সেই সুযোগটি তিনি হারান তাহলে দুদকের যে তদন্ত অনুসন্ধান আছে সেগুলো চলবে এবং সেটিতে যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে আইনে যে শাস্তি রয়েছে সেটি তাকে দেওয়া হবে। তো এখন পর্যন্ত আমরা অপেক্ষা করছি, হয়তো পরের সংবাদে আরও বিস্তারিত জানিয়ে দিতে পারবো। ফাতিমা, ধন্যবাদ।